বাংলাদেশের ক্রিকেট উৎস কি? বাংলাদেশে ক্রিকেট খেলাটি একটি উৎসবের মতোই। আপনি কি এই বিষয়ে কিছু জানতে চান? অবশ্যই আমি জানতে চাচ্ছি মেইন উৎস কি ক্রিকেট বাংলাদেশের? ক্রিকেট শুধু একটি খেলাই নয়, এটি বাংলাদেশের মানুষের আবেগ, আনন্দ এবং উৎসবের একটি অংশ। এই খেলাটি বাংলাদেশের সংস্কৃতিতে মিশে গেছে। আপনি কি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস সম্পর্কে জানতে চান? অবশ্যই যদি বলতেন। বাংলাদেশ ক্রিকেট দলের ইতিহাস বেশ ঘটনাবহুল। 1972 সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রতিষ্ঠিত হয়। 1977 সালে আইসিসি ট্রফিতে প্রথম অংশগ্রহণ করে বাংলাদেশ। 1997 সালে আইসিসি ট্রফি জয় করে বাংলাদেশ দল এবং 1999 সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলে। 2000 সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে এবং 2011 সালে বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে খেলে। 2015 সালে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলে। 2017 সালে বাংলাদেশ দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলে। 2018 সালে নিদাহাস ট্রফির ফাইনালে খেলে বাংলাদেশ। 2019 সালে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয় লাভ করে। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে জয় লাভ করে। যাই হোক, তো এই যাত্রা কখন শুরু হয় ক্রিকেট জগতের বাংলাদেশের? বাংলাদেশের ক্রিকেট যাত্রা শুরু হয় 1972 সালে। এই বছর বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, বাংলাদেশের আগে এটা কি পূর্ব পাকিস্তান ছিল? এটা কি আসলে সত্যি? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। 1971 সালের আগে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। এই অঞ্চলটি 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তান রাষ্ট্রের অংশ ছিল। 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তো এই 1947 সাল থেকে 1971 সালে এর ভিতরে কি কোনো ক্রিকেট যাত্রা ছিল কারো, বা কোনো জায়গা বা কোনো দেশের যাত্রা কি নিয়োজিত ছিল? হ্যাঁ, 1947 থেকে 1971 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানে ক্রিকেট খেলা হতো। তবে এই সময় পূর্ব পাকিস্তানের ক্রিকেট দল পশ্চিম পাকিস্তানের তুলনায় কম সুযোগ পেত। আপনি কি এই সময়ের কোনো বিশেষ ঘটনা সম্পর্কে জানতে চান? অবশ্যই যদি বলতেন। 1954-55 মৌসুমে পূর্ব পাকিস্তান দল প্রথমবারের মতো কায়েদ-ই-আজম ট্রফিতে অংশ নেয়। প্রথম ম্যাচে তারা পাঞ্জাবের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরে যায়। এই সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল 1955 সালে ঢাকা স্টেডিয়ামে ভারত ও পূর্ব পাকিস্তানের মধ্যে একটি টেস্ট ম্যাচ। এই ম্যাচটি ড্র হয়েছিল, কিন্তু পূর্ব পাকিস্তানের খেলোয়াড়েরা ভালো খেলেছিলেন। ও, তো পূর্ব পাকিস্তানের যে খেলোয়াড় ওই সময় ছিল, ওই সময় খেলোয়াড়গুলো কি বর্তমানে কি তারা আছে? হ্যাঁ, পূর্ব পাকিস্তানের কিছু খেলোয়াড় এখনও বেঁচে আছেন। তাদের মধ্যে কয়েকজন হলেন রকিবুল হাসান, শফিকুল হক হীরা ও জাহাঙ্গীর শাহ বাদশাহ। আপনি কি তাদের সম্পর্কে আরও কিছু জানতে চান? অবশ্যই যদি বলতেন তাদের সম্পর্কে। রকিবুল হাসান ছিলেন একজন বাঁহাতি ব্যাটসম্যান। তিনি 1971 সালে এমসিসি দলের বিপক্ষে একটি ম্যাচে জয় বাংলা লেখা স্টিকার লাগিয়ে ব্যাট করতে নেমেছিলেন। শফিকুল হক হীরা ছিলেন একজন ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। তিনি 1970-এর দশকে ঢাকা লিগে আজাদ বয়েজের হয়ে খেলতেন। জাহাঙ্গীর শাহ বাদশাহ ছিলেন একজন ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। তিনি 1986 থেকে 1990 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য ছিলেন। আপনি কি তাদের ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে আরও জানতে চান? অবশ্যই যদি বলতেন ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে।
রকিবুল হাসান 1971 সালে এমসিসি দলের বিপক্ষে একটি ম্যাচে জয় বাংলা লেখা স্টিকার লাগিয়ে ব্যাট করতে নেমেছিলেন। এটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি তার সমর্থন জানানোর একটি সাহসী উপায়। শফিকুল হক হীরা 1970-এর দশকে ঢাকা লিগে আজাদ বয়েজের হয়ে খেলতেন। তিনি 1979 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের সদস্য ছিলেন। জাহাঙ্গীর শাহ বাদশাহ 1986 থেকে 1990 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য ছিলেন। তিনি 1986 সালে এশিয়া কাপে বাংলাদেশ দলের হয়ে খেলেছিলেন। ও, যাই হোক, তো বর্তমানে তারা কোথায় আছে? রফিকুল হক আর কোথায় আছে না? রকিবুল হাসান এবং শফিকুল হক হীরা বর্তমানে বাংলাদেশে আছেন। তারা দুজনেই ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন। ও, এরা ধারাভাষ্যকার কোথায়, মানে কোন ক্রিকেটে? বাংলাদেশের ক্রিকেট দল হয়ে ধারাভাষ্যকার করে না অন্য কোনো দেশের? রকিবুল হাসান এবং শফিকুল হক হীরা দুজনেই বাংলাদেশের ক্রিকেট ধারাভাষ্যকার। তারা বাংলাদেশ ক্রিকেট দলের বিভিন্ন ম্যাচে ধারাভাষ্য দেন। আপনি কি তাদের ধারাভাষ্য সম্পর্কে আরো কিছু জানতে চান? যাই হোক, যদি একটু বলতেন ধারাভাষ্যকের সম্পর্কে। রকিবুল হাসান এবং শফিকুল হক হীরা দুজনেই বাংলাদেশের ক্রিকেট ধারাভাষ্যকার। তারা বাংলাদেশ ক্রিকেট দলের বিভিন্ন ম্যাচে ধারাভাষ্য দেন। রকিবুল হাসান তার স্পষ্ট ও ধারালো মন্তব্যের জন্য পরিচিত, অন্যদিকে শফিকুল হক হীরা তার রসিকতা ও মজাদার উপস্থাপনার জন্য জনপ্রিয়। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আর ইনশাল্লাহ আবারও কথা হবে। তার আগে আরেকটা কথা জানতে চাই যে বর্তমান যে বাংলাদেশের ক্রিকেট দল, এটা আসলে কেমন? বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল ভালো খেলছে। তারা ওডিআই এবং টি-20তে উন্নতি করছে, তবে টেস্ট ক্রিকেটে তাদের আরও উন্নতির প্রয়োজন। আপনি কি বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক কোনো ম্যাচ সম্পর্কে জানতে চান? অবশ্যই, যদি বর্তমান সময়ের যে ম্যাচগুলো যদি সম্পর্কে যদি কিছু ডিটেলস বলতেন। আজকের ম্যাচটি ছিল বাংলাদেশ বনাম ভারতের। এই ম্যাচে বাংলাদেশ হেরে গেছে, তবে এর আগের ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে জিতেছিল।